ভাই, আপনি কি পিস টিভি দেখেন? হ্যাঁ আমি দেখি। আপনি কি এটি দেখেছেন? হ্যাঁ আমি দেখি। তো এটা কি? এটা কি? এটা কি নিয়ে কথা বলে? ভাই, আমি আপনার মন্তব্য চাইছি না, ঠিক আছে? প্রশ্নোত্তর সময়। আমরা এখানে তর্ক করতে চাই না। আপনি ভুল করেছেন, তর্ক না করে তা মেনে নেন। যখন আমরা ইউএনএ নিয়ে কথা বলি, সবার কান খাড়া হয়ে যায়, এমনকি মুসলিমরাও। কোরআনের বিধানের পেছনে প্রজ্ঞা কি যে একজন পুরুষ সাক্ষীর বদলে দুইজন নারী সাক্ষীর প্রয়োজন হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম ইচরুক। আমি মূলত কিরগিজস্তান থেকে এসেছি। আমি 10 বছর ইউএসএতে ছিলাম এবং আমার একটি প্রশ্ন আছে। কোরআনের বিধানের পেছনে প্রজ্ঞা কি যে একজন পুরুষ সাক্ষীর বদলে দুইজন নারী সাক্ষীর প্রয়োজন হয়, যেমন আর্থিক লেনদেনে, সূরা আল বাকারা 282-তে। ধন্যবাদ। বোন একটি সাধারণ প্রশ্ন করেছেন যে কোরআন বা ইসলামে একজন পুরুষ সাক্ষীর সমান দুইজন নারী সাক্ষী বলার পেছনে যুক্তি কি, এবং তিনি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 এর রেফারেন্স দিচ্ছেন আর্থিক লেনদেনে। ঠিক আছে, এটি আরও সহজ, কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যে সব সময় দুইজন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান। এটি ইসলামে একটা ভুল ধারণা। দুইজন নারী সাক্ষীর সবসময় পুরুষের একজন সাক্ষীর সমান নয়, এটি শুধুমাত্র আর্থিক লেনদেনে। কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 অনুযায়ী, যা কোরআনের দীর্ঘতম আয়াত, আমরা এটিতে পরে আসব। ফুকাহারা বা আইনজীবীরা বলেন যে হত্যার সাক্ষী হওয়ার ক্ষেত্রেও যখন একজন ব্যক্তি ভয় পেতে পারে, ফুকাহারা বলেন এমনকি এই পরিস্থিতিতেও দুইজন নারী সাক্ষী একজনের সমান, কিন্তু অন্যথায় সাধারণভাবে দুইজন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান নয়, একজন পুরুষ এবং একজন নারীর সমান। এখন যুক্তি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন? এবং আপনি কোরআন পড়েন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 282-তে, যেখানে বলা হয়েছে যে যখন তোমরা আর্থিক লেনদেনে লিপ্ত হও তা লিখে রাখো, এবং তোমাদের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য তাদের মধ্য থেকে দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে নাও। যদি দুইজন পুরুষ না পাও তবে একজন পুরুষ এবং দুজন নারী, যাতে একজন, অনেকে অনুবাদ করে ভুলে গেলে, এটি ভুলে যাওয়া নয়, যদি একজন ভুল করে তবে অন্যজন তাকে সংশোধন করবে। এটি কেন? এর কারণ হলো, যদি আপনি গতকাল আমার বক্তৃতা শুনে থাকেন, আমি বলেছিলাম যে সমস্ত আর্থিক দায়িত্ব ইসলামে পুরুষের কাঁধে, ইসলামে পুরুষের। তাই যদি উপার্জন ইত্যাদির সমস্ত আর্থিক দায়িত্ব পুরুষের কাঁধে থাকে, তবে স্বাভাবিকভাবেই সাধারণ ক্ষেত্রে একজন পুরুষ নারীদের চেয়ে আর্থিকভাবে বেশি সচেতন হবে। বোনেরা যারা পুরুষদের পেছনে বসে আছেন, দয়া করে সামনে আসতে পারেন। আমরা বোনদের সামনে আসতে অনুরোধ করছি। শেষ 5 সারির বসা বোনেরা, তৃতীয় এবং চতুর্থ সারিতে অনেক চেয়ার খালি আছে, এবং এমনকি এখানকার ভদ্রলোকেরা, শেষ 2 সারির ভদ্রলোকেরা, দয়া করে কি আপনারা সামনে আসতে পারেন? জাযাকাল্লাহ শুকরান। এমনকি সামনে বোন, চতুর্থ সারি খালি, পঞ্চম সারির বোন, আপনি কি সামনে আসতে পারেন? দয়া করে সেখানে নয়, সামনে দয়া করে। জাযাকাল্লাহ। তাই যদি পুরুষের আর্থিক বাধ্যবাধকতা থাকে, তবে স্বাভাবিকভাবেই অর্থায়নে পুরুষ নারীর চেয়ে বেশি পারদর্শী। এটি একটা সাধারণ নিয়ম। যদি আপনি আমাকে বলেন, আমি এমন একজন নারীকে জানি যে আর্থিকভাবে ভালো, সম্ভব, পুরুষ বেশি শক্তিশালী, কিন্তু আপনার একজন নারী কুস্তিধার থাকতে পারে যে একজন সাধারণ পুরুষকে হারিয়ে দিতে পারে। এগুলো নিয়মের ব্যতিক্রম। এখানে আমরা নিয়মের ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। সাধারণ নিয়ম হলো, যেহেতু পুরুষ উপার্জনকারী এবং আর্থিক দিকগুলো দেখাশোনা করে, একজন পুরুষ বেশি পারদর্শী। তাই আর্থিক লেনদেনে যারা বেশি পারদর্শী তাদের নেওয়া ভালো তাদের চেয়ে যারা পারদর্শী নয়। তাই দুইজন পারদর্শী, অর্থাৎ দুইজন নির্ভরযোগ্য পুরুষকে সাক্ষী হিসেবে নিন। যদি দুইজন পুরুষ না পান তবে একজন পুরুষ এবং দুইজন নারী। আমাকে একটা উদাহরণ দিতে দেন। যদি আপনি একটা বড় অস্ত্রোপচার সার্জারি করতে চান, একটি বড় সার্জারি, হয়তো আপনি কলনটমি, অন্ত্রের অস্ত্রোপচার করতে চান, আপনার কোলন বা অন্ত্র বের করতে চান, বা গ্যাস্ট্রোক্টমি, আপনার পাকস্থলী বের করতে চান, বড় সার্জারি, উত্তম হবে আপনি দুইজন যোগ্য সার্জনের পরামর্শ নিন। ঠিক, যদি আপনি দুইজন সার্জন না পান তবে একজন সার্জন এবং দুইজন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার মানে তিনি ব্যাচেলর অব সার্জারি, মাস্টার অব সার্জারি নন। একজন সার্জন হলেন মাস্টার অব সার্জারি, MCH। একজন সাধারণ ডাক্তার এমবিবিএস ব্যাচেলর, কিন্তু একজন ব্যাচেলর অব সার্জারি বড় সার্জারি করতে পারেন না, তাকে অনুমতি দেওয়া হয় না। কিন্তু যদি দুইজন সার্জন না পান তবে একজন সার্জন এবং দুইজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন। একইভাবে আল্লাহ বলেন আর্থিক লেনদেনে শ্রেষ্ঠ হলো
দুইজন পুরুষ যারা বেশি যোগ্য, যারা বেশি পারদর্শী। যদি দুইজন পুরুষ না পান তবে একজন পুরুষ এবং দুইজন নারী। তাই যেহেতু পুরুষ আর্থিক লেনদেনে বেশি পারদর্শী, তাই শুধুমাত্র আর্থিক লেনদেনে দুইজন নারী সাক্ষী, দুঃখিত, একজন পুরুষ সাক্ষী দুইজন নারী সাক্ষীর সমান। এটা কি পরিষ্কার? হ্যাঁ, ধন্যবাদ। সেভাবে একইভাবে কিছু ক্ষেত্র আছে যেখানে নারীরা বেশি যোগ্য, যেখানে নারী সাক্ষী প্রয়োজন, পুরুষ সাক্ষী দিতে পারে না। আপনি কি জানতে চান কোন ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। জানতে চান? খুব ভালো। যদি আপনি কোনো নারীকে দাফন করার জন্য গোসল দেন, যেহেতু সে একজন নারী, এখানে আপনার নারী সাক্ষী প্রয়োজন। আপনি বলতে পারেন না, না না না, পুরুষ এবং নারী সমান, একজন পুরুষ এটা করবে, না না না। কিন্তু শেষ বিকল্প হিসেবে অবশ্যই মাহারাম হতে পারে, শেষ ভরসা হিসেবে, কিন্তু সাধারণত না, মাহারাম সেখানে নেই। যদি দাফন করার গোসল দেওয়ার মতো আর কেউ না থাকে তাহলে আলাদা। তাই এটা ইসলামী বিধান। ইসলাম বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান কিন্তু অভিন্ন নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, জাযাকাল্লাহ শুকরান। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এম আই অডিবল? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং পাবলিক হেলথে প্রশিক্ষিত ছিলাম এবং বর্তমানে ইউআইএ গম্বাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিএইচডি করছি, যা সাধারণত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া নামে পরিচিত। প্রশ্নটি মিশর থেকে আসা ভাই ফাতা আংশিকভাবে কভার করেছেন। ঠিক আছে, ঠিক আছে। তো প্রশ্নের পরের অংশটি, যা তার প্রশ্নের সাথে মিল নেই, তা হলো, যেহেতু আমাদের মুসলিমদের অন্যান্য ধর্মের তুলনায় আমাদের অবতীর্ণ জ্ঞান, রিভিল্ড নলেজ এবং অক্ষতা অবতীর্ণ জ্ঞান আছে, যেমন আপনিও উল্লেখ করেছেন যে 17টি নয়, আমাদের 100টিরও বেশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে। তাই বর্তমানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র জাতিসংঘের লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ হচ্ছি। তাই আমার পয়েন্ট হলো, যেহেতু আমাদের ইউআইসির মতো নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আমরা কেন আমাদের 100টি লক্ষ্য সামনে আনতে পারি না এবং চেক করতে পারি না যে কোন 17টি তাদের দেওয়া ছোট তালিকার সাথে মিলে যায়, এবং আমাদের কাছে এতগুলো আছে যা মুসলিমদের জন্য হতে পারে এবং অমুসলিমদের 17টির সাথে সারিবদ্ধতা আছে যাতে তারাও অবহেলিত বোধ না করে। তাই আমাদের ফোরাম, আমাদের প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের চিরস্থায়ী অভ্যন্তরীণ লক্ষ্য এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তাদের ভাই একটি পরামর্শ দিচ্ছেন যে আমি বলেছি 100টিরও বেশি লক্ষ্য আছে। আমি কখনো বলিনি 100টিরও বেশি। আপনি রেকর্ডিং চেক করতে পারেন। আপনি কথা যোগ করছেন, আপনি আমার কথায় যোগ করছেন। তো তিনি বলছেন কেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম নেই। ভাই, আপনি কি পিস টিভি দেখেন? হ্যাঁ আমি দেখি। আপনি কি এটি দেখেছেন? হ্যাঁ আমি দেখি। তো এটা কি? এটা কি? এটা কি নিয়ে কথা বলে? ভাই, এটাই সমস্যা। আমাদের প্ল্যাটফর্ম দরকার। ইতিমধ্যে আছে পিস টিভি, এটি টেকসই লক্ষ্য নিয়ে কথা বলছে। সব বিষয়, আমার সব লেকচার আপনি যা দেখেন তা টেকসই লক্ষ্য ছাড়া আর কিছুই না। কোরআন এবং আধুনিক বিজ্ঞান টেকসই লক্ষ্য। জীবনের উদ্দেশ্য কি? টেকসই লক্ষ্য। নারীর অধিকার টেকসই লক্ষ্য। উভয় জগতের শিক্ষা টেকসই লক্ষ্য। আপনি যদি আমার বিষয়গুলো দেখেন, অর্ধেকের বেশি এটি থেকে কভার করা হয়েছে। অন্যগুলো আমার মনে হয় কম গুরুত্বপূর্ণ, আমি সেগুলো কভার করিনি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, আমি ইতিমধ্যে এই বক্তৃতাটি দিয়েছি যা আমি গতকাল দিয়েছি, ইতিমধ্যে 1994 সালে দিয়েছি। আপনি কি এটি দেখেছেন? আমি ইউএন নিয়ে কথা বলিনি, ইউএনও এটা নিয়ে ভাবার আগে। আপনি জানেন 2015 সালে আমি 1994 সালে বক্তৃতা দিয়েছি, 19 বছর আগে। আপনি জানেন, দুঃখিত, 21 বছর আগে। আপনি জানেন, ঠিক না ভুল? তার মানে আপনি দেখছেন না। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত। আপনার ইতিমধ্যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আপনি কি আল হিদায়া জানেন? এটি নেটফ্লিক্সের হালাল সংস্করণ। নেটফ্লিক্স আপনি জানেন, আল হিদায়া? হ্যাঁ আমি জানি। আপনি জানেন এটি কি প্ল্যাটফর্ম? এটা কি নিয়ে কথা বলছে? এটা কি নিয়ে কথা বলছে? জান্নাতে কিভাবে যাওয়া যায় তা নিয়ে কথা বলছে। আমাদের লক্ষ্য এই দুনিয়া নয়, আমাদের লক্ষ্য আখিরাত, অনেক শ্রেষ্ঠ। আমাদের আলোচনা তার উপর ভিত্তি করে। ঈশ্বরকে আছেন আমার আলোচনা নাকি না? হ্যাঁ, আমি একমত, কিন্তু ইউএনের তুলনায় পিস টিভি প্ল্যাটফর্ম আমি একমত, আমি এটি দেখি। ভাই, আমি আপনার মন্তব্য চাইছি না। ঠিক আছে, প্রশ্নোত্তর সময়। আমরা এখানে তর্ক করতে চাই না। আপনি ভুল করেছেন, তর্ক না করে তা মেনে নেন। আপনি একটি প্ল্যাটফর্ম চেয়েছেন, প্ল্যাটফর্ম আছে কি না, ইয়েস অর নো। আপনি করেছেন, আপনি শনাক্ত করেননি। এটা আপনার দোষ, আমার দোষ নয়। সমস্যা হলো অধিকাংশ, যদি সব না হয়। আমরা করছি যে আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদু বিল্লাতি আহসান। তোমার রবকে ডাকো হিকমাত এবং বিবর্তনের শিক্ষার মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো এবং যুক্তি দেখাও
সবচেয়ে উত্তম পন্থায় এই সব মাশাআল্লাহ সব এটি করছে। আপনি দেখেন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এখন আপনি গিয়ে দেখেন না কার দোষ এটি। এটা শুধু দেখানোর জন্য যে ইউএনও কি বলেছে, হয়তো কিছু মাশাআল্লাহ বলেনি, আর আমি এই শিল্পের কিছু বিষয়ে বলিনি। ওকে, ঠিক আছে, এটা আছে, কিন্তু কার সময় আছে? প্রথমে আমি গুরুত্বপূর্ণগুলো কভার করি, ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা রাহে নাজাত আলোচনা করেছি, তো এই সমালোচনা করা হয়েছে। আমি 30 বছরেরও বেশি সময় ধরে কথা বলছি, তাই সমস্যা হলো যখন আমরা ইউএনএ নিয়ে কথা বলি সবার কান খাড়া হয়ে যায়, এমনকি মুসলিমরাও। যখন আমরা কথা বলি, যদিও কোরআন প্রতিদিন আমরা পড়ি, তাহলে আমরাই সেই লোক যারা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটাকে গুরুত্ব দিচ্ছেন না। কোরআনের চেয়ে ভালো কোনো বই আছে? না। কোরআন বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য ঘোষণা, এটি রহমত এবং হিকমতের ফোয়ারা, এটি সতর্ককারীদের জন্য পথ প্রদর্শক, এটি হতাশদের জন্য আশা এবং সন্দেহশীলদের জন্য নিশ্চয়তা, এটি কষ্টের সান্ত্বনা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।